জনাব শফিক সাহেব আপনি মঞ্চে আসেন। তারপরে আমাদের কামরুল হুজুর সালিহি কই মঞ্চে আসছে উনি বসানো না রে। হ্যাঁ, আমিন বলেন। অনেক ওলামায়ে কেরাম আসছেন, ইতিমধ্যে হাজিদের খেদমত করতেছেন। আমার আদরের ধন মাওলানা আনোয়ার হোসেন আশরাফি আছেন, আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবারই তো মোটামুটি চিনি, নাম কোয়া শুরু করলে তো সবার নাম কইতাম ফারাম, মোটামুটি কয়েকজন বাদ যাইব ফলাফাইন, আর বাকি সবার নাম তোতামিয়ারও চিনি, ওই যে বইয়া রয়েছে। সবারই মোটামুটি আমার দরবারের সাথে যারা সম্পৃক্ত অনেকেই তো আছেন এখানে। তা যেহেতু সময় কম, আমরা কম সময়ের ভিতরে আমরা কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমিন বলেন জোরে, আরও জোরে। তবে আমার জাকির হোসেন সম্রাট আছে, এই জাকিরে ওই জোরে আমিন কয়া যে আমার নাম দি কইল না, জোরে আমিন কইছে কইতাম। আমিন বলেন। আমার সামনে সময় খুব কম, এটা অনেকটা মাওয়া ফেরিঘাটের মতো। মাওয়া ফেরিঘাটও দর করবো কি আপনারা ভাত খাইতে বইয়া, যখন আপনি মাছের মাথাটা দইরা খালি খাওয়া শুরু করবেন, একটা দৌড় দিয়ে কেউ লঞ্চ ছেড়া দিতে আছে, তখন আপনি হালাই দিয়া যাবেন গা, হাতে বইয়া বইয়া খাইতে আছে। এই কথা তো আমি ঘুমিয়ে গেছি, তা আমি মাওয়া গেছি ওয়াজ করতাম ফেরির হেফারও, তো আমিও তো এটা জানি ঘটনা। তা আমি গিয়া খাইতাম বসি করে তান দিয়ে আইয়া কইতাছে যে হুজুর আপনারা আমরা সবাই সিগনালাইছি, আপনি মাছের মাথা রাখান, এটা বড় মাছের মাথা। এতেন মনে করছে মাথা খাইতে দেরি হইব, আমি তো হালাই দিয়ে আইয়া পড়াম। তা আমারে যখন মাছের মাথা দিছে এতেন আইয়া, সেটা যখন মাত্র মাছের মাথাটা কিন্তু বাইঙ্গা সারছি, একটা দৌড় দিয়ে আইয়া কই হুজুর লঞ্চ ছেড়া দিতে আছে। আমি তাড়াতাড়ি ফেকাটো দে, তাড়াতাড়ি বক্সদের লঞ্চ বইয়া বইয়া খান, যেহেতু লঞ্চে ছেড়ে দিতেছে, যে হালাই দিয়া যাওয়ানটা ঠিক হইতো না, ফেকাটো লো তাড়াতাড়ি। আরেকটা ইয়াকে হুজুর সারতে বুঝে কুদুর দেরি হইব খাইয়ে ওটা। আমি কিন্তু আমরা বুঝি আমিন কর। আপনারাও তো আমার ওয়াজও দিয়া সামনে দিয়ে আসরের নামাজ আন্না বইয়া রইছেন, এটা কইয়া বইয়া যদি কিন্তু ফিচ্ছান যাইতো, এই সুযোগও তো নাই। মার হাবা কর, এই মার হাবা জোরে কর। তোমরা সোনামণিরা বসো না, বসো, বসে যাও। ওই দিক দিয়ে জায়গা আছে, আপনারা একটু আগান। যাদের সামনে ফাঁকা জায়গা আছে আসান, ওই দিক দিয়েও জায়গা আছে, ছেলেরা বসো। এই তোমরা এগুলো কি বসো কইলে আডে তো আমি আডো কইতাম, তুমি বইয়া লইলে রে বেলা আছি। বসো, বাসটারে ঠেললা কই নিছে তাই করো। সামনে দিয়ে যারা আসেন লাল গেঞ্জি বসো, একজন লোক দাঁড়াই থাকবেন না। এদিক দিয়ে যারা আছেন একটু আইসা বসেন, বসেন। এটা খারাপ দেখা যায় না, এটা কি ওষুধ বেশি নি কেউ, তারা গুল হইয়া বইয়া দিচ্ছে, দাঁড়াই দিচ্ছে। আসেন, কথা আছে, সামান্য সময় বইতে নে পারবেন কয় মিনিট, বইতে বইতে কইব যে আজান দিব উঠতে লাউন লাগবে, যাইও না কেউ, আসো। মার্শাল্লাহ, এই তো সুন্দর হয়ে গেছে। আসেন বসেন, মার্শাল্লাহ সুন্দর হয়েছে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে তাদের কিন্তু রাগ বইয়া বইতেন কইসলাম আর কি কারবার দা কথা শুনিস না ফলা ভাই। এই যে মাঝে দি সত্যি পুরো একা জায়গা হালাই রেখে রেগুলটা সই আছে গীতি আছে আগো। এই যে এখানে অনেক ফাঁকা জায়গা, আসেন। মার্শাল মার্শাল, আসেন। ঠিক আছে, ওকে ফাইন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু জোরে কইেন, কন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। বাদ আসর, বাদ জুহর, এইভাবে এই খোলা ময়দানের ভিতরে সবাই আপনারা চলে আসা, এটা একটা বিরাট ব্যাপার, এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আমি খুব খুশি হয়েছি, আমি সাংঘাতিক খুশি হয়েছি যে আপনারা সবাই দুপুরবেলা চলে আসছেন। আমরা দেশও কয় যে মাহফিল বিলে লুক হয় না, যে তারা কয় তারা ইয়া কুদুর সুহিদিয়া চাইয়া গেলে তো সারে, তো এদের দেখলো হয় না, নয় ঠিক নি রে? মারহাবা বলেন। ঠিক তার একটু জুড়ে করে দিতেন যখনও বইয়া শুনলো, ঠিক নি? যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন আইসা পড়েন, এমনি ওখানে আইয়া লাভ নাই, জায়গা পাইতেন না, এমনি খেয়ে থাকতেন পারবেন আর কি। আইয়া আমিন কর। শফিক সাহেবরা না বললাম মঞ্চে আসার জন্য,
কথা শুনেন না? না, তাড়াতাড়ি আসেন। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি জানেন যে আমি মানুষটা ছোট, কিন্তু ব্যস্ততা একটু বেশি। আমি এত বড় মানুষ না, ছোট মানুষ, অনেক ব্যস্ততা আছে। সকাল 10টায় নাগাইশ বঙ্গবন্ধু কলেজে রক্তদান কর্মসূচি ছিল, ওখানে ওটা উদ্বোধন করে চান্দলা কলেজ মাঠে মিলাদ ছিল। ওইটা শেষ করে কোনো মতে আইয়াহর জোহরের নামাজ পড়ছি, আবার এখানে শেষ করে আজকে রাত্রে মাহফিল হইল আমার দাউদকান্দি মাইথার দিয়ে। তো একটু প্যারেশা নিয়ে তারপরও ছেলেরা আমার যেটি কলজার টুকরা, নিজেদের আমি খুব আদর করি, এই ফলাফলে মাদ্রাসাত করছে। এখন অন্য হুজুরাইয়া ওয়াজ করে গেলে এটা আমার লেগে সরম হয়। আমি থাকতে ঠিক নিও, এর লেগে কষ্ট হইলেও আমি আইছি। এটা ওয়াজ বড় কথা না, আওয়ান সবাই মিললে মাদ্রাসাটার আগ্রহী নাও। তো মাদ্রাসাটা দরকারটা কিন্তু এটা আগে আমরা শোনাম, এই মাদ্রাসার প্রতি কী করণীয় এটা আমরা জানার পরে কালকার থেকে কী তা করণ লাগবো এটা আমি কইয়া দেব। এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ সুবহানাল্লাহ কয় না। আচ্ছা, 1 নম্বরে মাদ্রাসাটার কি দরকার? এত মাদ্রাসা থাকতে কামরুল হুজুরে এবার কলেজে মসজিদের ইমাম দেখে আমরা আবার মাদ্রাসা দিয়ে বইয়া থাকবো, এটা কারণটা কী? তা এবার এক কথায় করে এটা কি দরকার ছিল নাকি ছিল না? আচ্ছা, কে রে এটা ঠেলার লগে কইছেন আর কি, কে রে এটা বুঝাইয়া কইতে আছে। মাদ্রাসাটা যখন আল্লাহ এরকম করোনা, যখন আল্লাহ মানুষ বানাইছে, আর মানুষের আহল কম, এর বুঝ কম ব্যাহতার। আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজ যে শনিবার দুপুরবেলা, এখন যদি আমি আপনারা জিগাই ও গত শনিবারে কেডাই কি দিয়া ভাত খাইছেন, একজনেও কইতেন পারতাম না, আমিও পারতাম না, ঠিক নিও? আমরা মনও থাকে না, এমনি যে চা স্টলে বই হঠাৎ করে হুদ্দা ভাব, হুদ্দা কিছু বুঝে না দেয়, চা স্টলটা গরম করে রাখে আর কি। আহারে তোমরা এরকম করলে হতো না তো, একবারে কথা বন্ধ। আমিন বলো তো। চা স্টলে বয়ে বেঁচে যে মজা মারে, আলাপ করে দেখবা মনে হয় যেন যেই একটা বুঝে ফাও বুঝে না, তারা জিগাই যান গত শনিবারে দুপুরবেলা কি দিয়া ভাত খাইছ, তো এই ডে তো কইতে পারে না, তো তুই ভাগনা কথা খুশ করতে না বই বইয়া আসে নেই খাচ্ছ। আল্লাহ চিন্তা করলো, আরে আরে তো তুই এরকম শুরু করতেছিল মানে কি চাইছি তো, হ্যাঁ চুপ করে বসে থাকো আমার দিকে তাকাইয়া, টাইমে ফায়াম আধা ঘন্টা, এর ভিতরে তোরা লাড়া দিতেছ খালি। আমিন বলো জুড়ে। তো আল্লাহ যখন মানুষ বানাইছে, আল্লাহ কি মানুষ বানাইছে জাহান্নামও দিত না জান্নাতও দিত? সবাই কথা কয় না, কই দিত? জান্নাত। কই দিব? এখন আমরা জান্নাতও যাই আমি কেমনি আহল ফুতার নাই তো, আমরা বুঝি না তো কি কাম করলে জান্নাতও যাওয়ান যাবো। এর লাগিয়া আল্লাহ আবার বুদ্ধি করিয়া এই মানুষদের মাঝ থেকে কিছু লোকরে আলগা করিয়া নবী বানাইছে। সুবহানাল্লাহ কেন? তার কোনো গোনা নাই, গোনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। সুবহানাল্লাহ কেন? তো এরকম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ফাটান শুরু করছে, এর ভিতরে ফাটাইতে সর্বশেষ নবী আমরা নবীরে ফাটাইছি। সুবহানাল্লাহ কেন? আমরা নবী আবার ১৫০০ বছর আগে ৬৩ বছর বয়সে তিনিও আবার আমাদেরকে ছাইড়া দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে গিয়া ঘুমাই দিছে। সুবহানাল্লাহ কেন? এখন নবী আর আইবনি, বুঝতে হইল কেন? আর আইবনি নবী যেটা নিজে কইয়া গেছে, নবী আর আইব না। কেরে কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। সুবহানাল্লাহ কেন? আমার পরে নবী আর আইত না। সুতরাং আমার পরে যেহেতু নবী আইত না, এবার আপনারা জিগাই নবী আর আইত না বুঝলাম, মানুষ আর আইবনি না? কথা বলে মানুষ আর আইবনি? কিয়ামত পর্যন্ত মানুষ আইব। আমরা আইছি, আমরার ফুতাই তৈব, ফুতাইতের বড় নানাত করব, নানাত করে ফতি লতি সতি কিতা কিতা বিলে ওইটা তাও না, অসুবিধা কি কেন? হ্যাঁ, তো এরকম হইব, মানুষ আইব, নবী আর এটা প্রমাণ আসেনি? নবীজির এন্তেকালে ৮১ দিন আগে নবীজি বইয়া রয়েছে জাবালে রহমত পাহাড়ের কিনারে। জাবালে রহমত পাহাড়টা হইল আরাফার ময়দানে। এই আরাফার ময়দানে নবী বইয়া রয়েছে। এমন সময় আল্লাহ তাবারক, এটা লম্বা ঘটনা, সবটা কোন যেত না, এই আল্লাহ ডাক দিয়া কয়, নবী
আপনার কাছে একটা আয়াত নাজিল করতাম, হয়তো করেন না। তখন আয়াত নাজিল হয়েছে। কোন আয়াতরা নাজিল হয়েছে এটা আমরা অভিনালাম। কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা চায়াম, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করাম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবীজির ইন্তেকালের 81 দিন আগে আয়াতটা নাজিল হইছে। কয়দিন আগে? কথা কয়েন সবাই, কয়দিন আগে? 81 দিন আগে আয়াতটা নাজিল হইছে। আল্লাহ কয় এই শোনো, আল-ইয়াওমা আজকের এই দিনে, কয় কোন দিনে? দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ। আরাফার দিন আবার শুক্রবার। কয় যে শোনো, আল-ইয়াওমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ কেন? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের যেই পরিমাণে নেয়ামত দরকার আমি এটা তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম। কয় ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ কেন? তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল, সিহন কথা। এই যে কথাটা কইছিল ফইলা কিতা কইছে? কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ। আচ্ছা, পরিপূর্ণ কারে কয় এটা আমরা সকলে বুঝেননি। এই যে বোতলটা, হ্যাঁ পানির বোতল, এটা কি পরিপূর্ণ না কম আছে? পরিপূর্ণ। কেমনে কুদ্দুর দিয়ে কম আছে? জাকিরের কাছে এটা কম লাগে না, এটা কম। এটা কম নিও, ঠান্ডা ভিতরে চান দিলে সব কম নিও। এটা কম আছে, পুরাপুরি নাই। তো এটা কি পরিপূর্ণ হয়েছে? পরিপূর্ণ হইলে এরকম সমান সমান। এখানতে একটা ফোড়া নিলে কমা যাইব গা, একটা কুশ দিলে বাইয়া সাইয়া পড়বো। এটারে কয় পরিপূর্ণ। সুবহানাল্লাহ কয় না? তাহলে এটা কি পরিপূর্ণ না কম আছে? তা আল্লাহ কয় দিন কি কম না পরিপূর্ণ? দিন কি বেশি না পরিপূর্ণ? পরিপূর্ণ মানে হইল কমও না বেশিও না, দেওয়ানো যাইতো না নেওয়ানো যায়। সুবহানাল্লাহ কয় না রে? এটারে কয় ইসলাম। আমি আইয়া সেটা যার গরো খাইতাম বললাম, কার গন্না যাকে? আমানত খান, হাজি আমানত খানের ঘরে গেছি পরে আমি গ্যাসের আমানত ভাই এই তাড়াতাড়ি ইয়া করেন, খাবার দাবার রেডি করেন, খাবারের আগে আমার তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন। মনে করেন কইছি আর কি, কইছি পরে আমানত ভাই দৌড় দিয়া ঘরে গেছে পানি আনতো। এবার ওর ওয়াইফ, কি ওয়াইফ, এবার ওর ওয়াইফে জিগাইতে আছে পানি নেন কার লাগিয়া? কয় নাগাইশের ফিসা বুঝুর আইছে পানি লাগবো বলে এবার আর পানি নিতে আসি। পানি চাইছে দিকে আপনি পানি দিবেন। আপনি কিতাব কইতাম আপনার কথা, ঘটনার ট্যাং আছে ট্যাঙ্গার, তো পানির লোকের ট্যাং দিছে, চিনি দেন দিছে, চিনি দিছে লাড়া। ওহন সাহেব বাবা এটারে কি তো কয়? আমরা এগুলো তো শরবতে, আমরা তো একা লাগতে পারছি। মার হাবা কর না কেন? আমি আমানত ভাইয়ের কাছে কি পানি চাইতাম না শরবত চাইতাম? এবার আইনা দিছে কিতা? কিন্তু আমরাও কারবারটা এটাই করছি। আল্লাহ এক বোতল মনে করেন পরিপূর্ণ একটা সাদা পানির মতো ইসলাম দিছে। আমরা তারা করছে কিতা? ইসলাম ডারে সাদা পানির মতো ইসলাম ডারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, ইসুপগুলোর বুসি দিছে, চিনি দিছে। আল্লাহ দেওয়ার লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। সকলে মিল্লা দিছে লারা। অহন এটা কি ফানি রইছে না শরবত হইছে? শরবত হইছে। আমার ইসলামটা একটা সুন্দর ইসলাম আসিল রে, আমার ইসলামটা একটা সুন্দর ইসলাম আসিল। এটারে যার যার মন মতো
কেউ গান লাগাইছে, কেউ নাচ লাগাইছে, কেউ বেড়া বেড়ির নাচনি লাগাইছে, আঞ্জা দিয়ে গাঞ্জা খাইয়া উরুসের নাম দিয়ে ভণ্ডামি শুরু হয়েছে। ঠিক কি না? সবাই পড়ো আমিন। আমি চাইবানি আমানত ভাইয়া আমার আন্নাদের শরবত। আল্লাহ কয় তোরারে দিছি সুন্দর স্বচ্ছ একটা গ্লাস, এক বোতল পানির মতো একটা ইসলাম। আপনার তারা মন মতো ভাই যা করছেন, আপনি কি করছেন, কারবারটা কি করছেন? আপনি সপ্তাহ হাত দিতে দিতে ওহন ইসলামের ভিতরে হাত দিয়ে বইয়া রয়েছে। এতদিন ইসলামও হাত দিছে, ওহন আল্লাহ লই আতাতি শুরু করছে। এইটা কয় শরীফ বিলে কেমনে শরীফে হইয়া যাবে। সিহন জিংলা দিয়ে উদাম কইরা জাগা মতো খিসন গেলে এমন জায়গা ফিটা দিতে হইব একেবারে যেন দেখাইতো না পারে। অসুব্যার দল কয়, ঠিক কিনা কও? কথাটা ঠিক কিনা? অসুব্যার দল বেড়ারে বেড়াবে বা ভেড়িয়ে বেলানের লাইন হয়েছে। আপনি তার লেগা এই লুঙ্গি কিনতে গেছেন বাজারও, আইয়া দেন 3 পিস কি তার কইল ওটা? তার লেগে লুঙ্গি কিনতে গেছে, আইয়া বেলে দেখে তাই সহালে দেখছে তে মাদান্যালা ইয়া তাই। এটাকে আপনারা মানেন? কতক্ষণ মানেন? সবাই সজাগ থাকতে হবে। ইসলাম নিয়ে তামাশা শুরু হয়েছে। বিখ্যাত সুর যারা, তারা হিনকাইটটা ফইলা মাথা দেয় না। বিখ্যাত সুর এটি করে কি তা হিনকাইটটা বাঁশের মাথা ফাইলা দিয়ে লারে যখন দেখছে যে ফিটা ফাটা দেয় না, এরপরে মাথার দেয়। আর যদি দেখে ফিটা কি চালাইছে, এতে বুঝ জ্বালাইছে ভালি খোঁজাক মাথা দিলে খুব দিয়ে হালাই দিব রে, তো দৌড় দিয়া লায়। আমরা দেশের যেটি বাটফার, এটি বিখ্যাত বাটফার, ঠিক কিনা কও? আমাদের দেশে যেটি নাস্তিক মুরতাদ ইসলামের দুশ্মন, এটি বিখ্যাত দুশ্মন। এটি মাইদে মাইদে বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া লারা দিয়া চায়। গৃহস্থ হজাগ আসেনি, তোমরা শুই না যাও, সাহেবাবাদের মানুষ সজাগ আছে, ঠিক কিনা? মাথা দিতে সাবধানে দিও, কেল্লা থাকতো না, কেল্লা থাকতো না। মনটা যা ধরে তা কইবা, মুহে দিয়া যাইয়ে তা কইবা। হ্যাঁ ভেড়া, গরু খাওয়ন এটা কি হারাম না হালাল রে? গরু খাওয়ন যে হালাল, এটাও তো কিছু জায়গা বাচ্চা খাওয়ন লাগে। তুই কি গরু খাওয়ন হালাল দিকে লেন, তো লুম্বে রেখে নিবি তুই? অসভ্য। এই ব্যাপারে সজাগ থাকবেন। এই সজাগ রাখার জন্য যুগে যুগে নবী আইছে, নবীদান নাই। নবীর যারা ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই ওয়ারিস এখন গেছে গা কাটতুই, ওয়ারিস এখন কাটতুই গেছে গা। নবী যদি এখন থাকতো, নবীরা যদি উমরেও থাকতো, আচ্ছা উমর বাদ আলীও যদি থাকতো, অথবা অন্য সাহাবারও যদি থাকতো, এটিতে ফুটবল খেলার মাঠ হয় না, সেটা বাসার লোকে লটকাইয়া কি বিরাজে ফিট লইলি, ঠিক কিনা কও? আমরা আলে বলা আমার এই জায়গা থাকতাম পারছি না। আমরা যদি শক্ত কথা কইতাম লই, তখন দেখবেন ফিসি দিয়ে আরেকবার ও এইটা কইটা নিয়ে এবার ফিরালি করবো। এবার এই শক্ত শক্ত কথা কইয়া কত ফিসাব দেখলাম, আর দিশারা হাত যে বাড়াই দেয় মনে বালিশ ধরে খেয়ে দিছে, এবার হইলো বালা ফিসাব, ঠিক কিনা কও? এবার আলু আলু বুঝতে তো লাগে, উটকি তো লাগে, ঠিক কিনা কও? এই ফিরালি কইরা উচিত কথা বাদ দিয়া ওই হগিন্নি বেডির টেহা খাওন, রিক্সাওয়ালার টেহা খাওন, এই ফিরালির দরকার নাই, ঠিক কিনা কও? ফিরালি কোনো আমার চাকরি না। যার ভাল লাগে আইব, না ভাল লাগলে নাই। নম নম কইরা ইসলামের দুশ্মনের লগে হাত মিলাইয়া যারা ইসলামের বিরোধিতা করবো তারারে লইয়া সেইয়া ফিরসাবি করণের চাইতে মইরা যাওয়া অনেক ভালো, ঠিক কিনা কও? যারা ইমান থাকলে না মুসলমান, মুসলমান হইলে না ফিরসাব, তুই তো মানুষ হইছ, ততই হলো। এই ফিরালির দরকার নাই। যেই ফিরসাব আইয়া দেখবেন হক কথা কয় না, যেই ফিরসাব আইয়া দেখবেন সুদের বিরুদ্ধে কথা কয় না, যেই ফিরসাব আইয়া দেখবেন ঘুষের বিরুদ্ধে কথা কয় না, যেই ফিরসাব আইয়া দেখবেন ভণ্ড বেসরার বিরুদ্ধে কথা কয় না, যেই ফিরসাব দেখবেন বেড়াবেড়ি রাসনের বিরুদ্ধে কথা কয় না, বুঝবেন যে উনি ফির তো দূরের কথা, আগে মানুষ হইয়া লোক, এরপরে মুসলমান হইব, এরপরে ফিরসাব হইব, ঠিক কিনা কও? নবীজি জীবনে কেউ একটা থাবড়া দিছে না, নিজের জীবনে কেউ লোকের রাগ হইছে না।
কিন্তু মাইদে মাইদে খুব রাগ হইতো। সাহাবারা কইতো যেই নবী জীবনে রাগ হয়েছে না সে থেকে রে দেখছে যে নবী টেহা পয়সা লইয়া রাগ হয় না, নবীর টেহা মাইরা খাইলে কেউ রাগ হয় না, নবীরে কেউ মারলে রাগ হয় না, নবীরে কেউ টিটকারি মারলে রাগ হয় না। কিন্তু ইসলাম লইয়া যখন কেউ কিছু কয় নবীর কলজাত গিয়া লাগে, ঠিক কিনা? আমরা সেই মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা কও? আর নবী আর আইবনিও, আরে কথা নবী আর আইবনিও, মানুষ আইবনি তো। নবীরা তো মানুষের রাস্তা দেখাইয়া দেখাই জান্নাত নিছে, তো নবী নাইলে আমরা জান্নাত যখন কেমনে? নবীজি ডাক দিয়া কইয়া গেছে এন্তেকালের আগে, রে আমি আর আইতাম না রে, আমার পরে আর নবীও আইতো না, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি না থাকতাম না, আমি বাপ থাকতাম না দেখে কিন্তু সে ফুতাই থাকতো না। আমার ওলামায়ে কেরাম হইলো আমার ওয়ারিস, এইটা তারারে রেখা রেখা রাখবো, তোরারে সাইয়া সাইয়া রাখবো, তোরা আলগা মালগা চলিস না। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোরা একলগে মিলজিল করে চলিস। ফিফরাত তো তোরা শিক্ষা নিস, বন্যাইলে যেমনি দেখবি ফিফরাটি ফটলা বান্ধা বাইয়া থাকে, এই বোয়াল মাছও মুহনিত সাহস করে না, এই ডেউয়ে 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 এদিকে কান্দা থাকিয়া যাইয়া, এরপর আল্লাহ করলে সবজি বাচ্চা যায়। আর ফিফরা যদি বন্যার ভিতরে আলগা আলগা থাকে, কাদারি মাছে বাড়িয়া ঠরখারি খাইয়া ঠকরাইয়া খাইয়া লাই নিও ঠকরাইয়া খাইনি রে। এর লেগা ফিফরা শিখাই দিছে আল্লাহ, তোমরা আমরা ফটলা বান্ধা থাকতো, আমরারও আল্লাহ শিখাই দিতেছে নবী আর থাকতো না রে, তোরা ফটলা বান্ধা থাকিস। ফটলা বান্ধা থাকলে একদিন না একদিন একটা লাইন মতো জান্নাতও যাইতে পারবি। আর ওলামায়ে কেরামরে মান্না চলিস। আর ওলামায়ে কেরাম চিন্তা করছে নবী তো আর হইতো না, ইসলামটারে কেমনে রাহ, তখন চিন্তা করছে আবার আলেম বানান দরকার। এই আলেমের পরে আলেম, আলেমের পরে আলেম, আলেমের পরে আলেম, এইটার লেগে মাদ্রাসা দরকার, এটার লেগে হাফেজে কোরআন দরকার। আর না হইলে একদিন হাফেজও থাকতো না, কোরআনও থাকতো না। এই চিন্তা কইরা আমার আদরের কামরুলে আমার লগে পরামর্শ করছে, কিতাব আমি কই দিন রাখতে হলে মাদ্রাসা লাগবে। এটা যে যা কোক, টিটকারি মারুক, মস্কারা করুক, কাম চালাই যেতে থাহ, কোনো টেনশন নাই, ইনশাল্লাহ চলবে, ঠিক কিনা? তখন আবার মাদ্রাসার দরকার আছে নাকি নাই? হাফেজ বানাই লইলে মাদ্রাসা লাগবো নিও, আলেম ওলামা বানাই তৈলে মাদ্রাসা লাগবো নি। এখন মাদ্রাসা না হইলে আলেম বগিতে, মাদ্রাসা না হইলে হাফেজ বগিতে। আমার আদরের কামরুলে এই এলাকার ফলাফাইন আলেম ওলামারে লইয়া এই মাদ্রাসাটা চালু করছে। এখন আমি যে কইছিলাম মাদ্রাসাটার কি দরকার, এবার দরকারটা বুঝছেন নি আপনারা? আচ্ছা, আপনি যদি আবার কোন হুজুর এইটা মাদ্রাসাত না পড়াইয়া আমি যদি স্কুলও পড়াই, তো পড়াইবেন। আপনি কি না করছিনি? অন্তত 5টা বছর আপনি মাদ্রাসাটা পড়াইবেন। কি তৈব 5 বছর পড়াইলে? আপনি 5 বছর যখন তারে পড়াইবেন, সুইটটা ফলাটা করে, এই যে দাঁড়াও, তুমি দাঁড়াও, বাবা দাঁড়াও, মানুষে বইলেও দেখতেও সহজ, ঠিক নিও দিল্লার সব একেবারে বালা জাতের বেড়াই, তুমি করতে পারে তুমি ফুটে কিন্তু বেড়া মনে করছো। এই যে ইয়াতে যদি বালা বালা বেড়াই যদি বয়, তার তো অসহায় নিও। কিন্তু এই ফলাটাই যেমন দোয়ায় কোনো উত্তরা কইছে, আমি যদি এখন মুরব্বী সবারতে দোয়ায় কোনো দোয়া শুরু করি, জিগাইছি ডটান গিতে বুঝিয়ে পারতেন না, যেটাকে আমি যা কম বুঝিনি। দয়া কোনো তোরা জিগানোর লগে লগে অনেক করে ওষুধ দেখিত না, লুঙ্গি ডিলুয়ে দেখিত না, এটা আমি বুঝি। কিন্তু এই ফলারা কি সুন্দর করে লক্ষ্মী শোনা, কলজার টুকরা না মার হাবা কয় না, তো যেমন দোয়া কোনো তোরা পড়ছে, আবার কলজাটা বেড়ে ঠান্ডা হয়ে গেছে। আমি মনে করি এই মাদ্রাসার যদি আর কিচ্ছু না হয়, এই তেজে দোয়া কোনো যেমন পড়তে পারছে, মাদ্রাসার কাম শেষ হয়েছে, সার্থক। মার হাবা কয় মাত্র শুরু হয় না, মাত্র শুরু। তো পয়লার বছরে তো কারবার গড়াইলেছে তে দয়া করে বছর, দয়া কোনো পয়লার বছরে তো কারবার গড়াইলেছে। একদিন তার মতো ফলাটায় 30 পারা কোরআন শরীফ সিনাটার ভিতরে জায়গা করব। এই কলেজ মাঠে খেরুইয়া খেরুইয়া 30 পারা কোরআন শরীফ সুবহানাল্লাহ কয় না, তে হইয়া যাবে হাফেজ। আর তার আব্বাই কি তৈব জানেননি? তার আব্বাই যদি রিক্সাও চালায়, আমি জানি না তার আব্বা কি করে, তার আব্বা যদি রিক্সা চালায়, তার আব্বা যদি কন্ট্রাক্টর কি কয় অটো চালায়, তার আব্বা যদি গৃহস্থীও করে, কেয়ামতের ময়দানও আমি নাগাইশের ফিসা এই এতিমের মতো ঘুরতে থাম। আর তার আব্বা বেড়াগিরি দেখাইয়া মাথার ভিতরে নুরের টুফি মাথার দিয়া ফাত করে আরে এ ফেল চায় হে ফেল চায়, বেড়াগিরি আর কি সুবহানাল্লাহ কেন তো। আমি জিজ্ঞাসা কি তো কারাইরা আপনি নুরের টুফি মাথার দিয়া সাহেবাবাদ বাড়িনি কয় হ, তো আপনি এরকম করেন কে রে? কয় হুজুর খবর পাইছেন না তো? আমি কই না, কাবার ফুতে না হাফেজ হয়েছে, এর লাগে আমার আল্লাহ আমার একটা নুরের টুফি উপহার দিছে। হাদিস শরীফে এসেছে নূরের টুপিটা চমকাইতে থাকবে
এমনভাবে চমকাবে, পুরো মানুষগুলো ওই নূরের টুপির দিকে তাকায়া থাকবে, মনে করবে মানুষটা কত ভাগ্যবান, ওই পাইলে তো দামি টুপি। তখন সে জবাব পেয়ে যাবে হাফেজে কোরআনের বাপ হিসাবে আল্লাহর পক্ষ থেকে তার উপহার। আমি কইলাম কিতা করেন, 5টা বছর মাদ্রাসাত পড়াইয়া তারে কাম লাগলে স্কুলও পড়ান, না হইলে ইঞ্জিনিয়ার বানান, না হইলে ডাক্তার বানান, না হইলে কন্ট্রাক্টর বানান, না হইলে দোকানদার বানান, না হইলে কাস্টমার বানান, না হইলে আমলা বানান, না হইলে কামলা বানান, যেটা মধ্যে এটা বানান। সব মুসলমানরা আমরা যারা বাপ হইছি 5 বছর পইলা মাদ্রাসাত পড়ায়, এরপরে কাম লাগলে যেমন মধ্যে আচ্ছা কে রে 5 বছর প্রথম কে রে পড়াইতাম, এই কারণে পড়ায়। তো 5 বছর বক্তব্য ফইরা নুরানি মাদ্রাসাত ফইরা 40টা হাদিস মুখস্থ করে লাগব। সুবহানাল্লাহ না জি, তার দোয়ায় কোনো এরকম করাতে মুখস্থ করা লাগব, আত্মাহিতরে মুখস্থ করা লাগব, 30 পারাটা মুখস্থ করা লাগব। এরপরে গিয়াতে করবো কি অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, অজু ভঙ্গের কারণ, এরপরে নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, জানাজা কেমনে ফোরান লাগবো, এই সুইটটা ফলাফাইন দিলে 5 বছরে সুবহানাল্লাহ কয়টা দাও, কয় বছর লাগবো, কয় বছর, 5 বছরে তার ছোটখাটো একজন হুজুর বানাই লাগব। তখন 40টা হাদিস পারে, তখন সূরা কারা শুদ্ধ করে পারে, তখন দোয়ায়ে কুনুত পারে, তখন আত্মায়াতু পারে। তে মাশাআল্লাহ 30 পারার মুখস্থ হয়ে গেছে গা। তে মাশাআল্লাহ আব্বাই লাইছে অহন তারি নিয়ে স্কুলও দিছে। কই দিছে, স্কুলও ফইরা সেরা তে গেছে কলেজও ফইরা সেরা তে গেছে ইউনিভার্সিটিত ফইরা সেরা তখন ইঞ্জিনিয়ার হইছে পরে তে যেই দিন চাকরি হইছে এই দিনে তারে কাড়াই জানিয়ে না সেরা টেহা হাতে কি হাতে ফাইলটা কতটা লাড়া দিতে স্যার কয় কি একটা হেরি কয় স্যার যে কাজ করবেন যে পুরস্কার কত আমি না চাকরি পাই তো মাদ্রাসা ফিরে গেছে 5 বছর তে তো বুঝা লাইছে তো আমি না বেতন পাই তো আমার তোমরা টেহা দেও কিতা কয় স্যার এই এর আগের স্যারেরাও তো দিছি নিচেও দেই উপরেও দেই দিয়ে তো আমরা কাম করাই এটার আমরা এগুলো কিতা কয় কথা কোনো সকলে ঘুষ। এটাকে হালাল না হারাম? এখন তারে যখন নিয়া ঘুষের টেহা দিছে তেনা 5 বছর পড়ে গেছে তেনা হুনছে আর রাশিয়াল মুর্তাসি কালাহুমা কেলাহুমা ফিন্নার এই ঘুষ দেউন না ঘুষ নেউন না উভয়ে কই যাইব জাহান্নামে যাইব। তে দুইটা পড়ে গেছে কামরুল হুজুরের মাদ্রাসা ওই 5 বছর বক্তব্য পড়া তে ঘুষের টেহারা দেখে সোফানি হয়ে গেছে গা বেড়া তোরা টেহা ইটা দিয়াতে টেহা লাই দিয়া ফাইলান ফালাইন না সিগনেচার করতেছে টেহা লাগে না। ওই 5 বছর যে মাদ্রাসাত পড়ে গেছিল তে যে হুন্ডা গেছিল ওই ঘুষ খাওয়ান হারাম তে যত টেহা আরাম কিন্তু ঘুষ খাওয়ান হারাম এর লেগিয়াতে এই ঘুষের ভাই ফিরেও চাইছে না। রেজাল্ট হইল একটাই ওই 5 বছর মাদ্রাসাত পড়ার কারণে, ঠিক কিনা? আরো সহজ করে কই আমরা গ্রাম দেশের মতো করে, হ্যাঁ আরো সহজ উদাহরণ রইল সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, সকালবেলা মূলার দ্বারা দিয়া কুটকি দিয়া কড়কুড়ে ভাত খাইছেন, রাইতের ভাত শীতকালে ইয়াটা ফানি লাগে না তো এই কড়কুড়ে ভাত খাইছেন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রানছে এটা দিয়া। দুপুরবেলা দাওয়াত আসিল ফরিদ ডিলারের বাইক খাইছেন গুস্ত দিয়া পোলাও দিয়া। রাইতের বেলা খান সাহেবের বাইক দাওয়াত জাকির জাবাই খাওয়াইছে বিরিয়ানি। এখন রাইতের বেলা খেয়াল করেন কইলাম সহালে কি তো মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, দুপুরবেলা কিতা গরু গুস্ত দিয়া ফলাও দিয়া, রাত্রেবেলা কিতা। এখন রাত্রে যখন আপনি হুটতেন গেছে শরীরটা যখন গৈরান দিছেন ফ্যাটটা যখন সাফা পড়ছে একটা ড্যাক বাড়িছে এবার করে সত্য কইরা কই দেন ড্যাকটার ভিতরে কি গুস্তের গন্ধ না মূলার গন্ধ? কিরে মূলার গন্ধ করে মূলার গন্ধ হইলতে সহালে মূলা দিয়ে হুটকির দ্বারা দিয়া খাইছে, এই মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া যে খাইছে মাইদি দিয়া পোলাও খাইছে, কুরমা খাইছে, গুস্ত খাইছে, বিরিয়ানি খাইছে। কিন্তু আব্বা ওই ফইলার দেখতে রাইতে বেড়াইয়া বার হয়। সুতরাং ফইলার খানাটা যদি রাইতে সবার শেষে পরেও ডেক দিলেও যদি ফইলার খানাটা বার হয়, ফইলা দিয়ে যদি তাদের কোরআন শরীফ পড়াই লাইতে পারো তে মরণের রাত পর্যন্ত কোরআনের ডেক দিব, ঠিক কিনা? সবাই পড়া আমিন। এবার বুঝছেন নি তারে মাদ্রাসাত পড়ান দরকার আছে নাকি নাই? দেখছেন নি মাশাআল্লাহ
তাহলে 1 নম্বরে মাদ্রাসার দরকার না, ওইতে মাদ্রাসা করবো করতে মাদ্রাসার দরকার, এরপরে মাদ্রাসার ফরিন্ডা ফলাফাইন দরকার। যদি আমরা সবটি মানুষ বাংলাদেশে এই অন্তত 5টা বছর মাদ্রাসা পড়তো, কলজাদার ভিতরে যদি আল্লাহর কুদুর ডল লইয়া কবরও যাইতে পারতো, তাহলে দেখলা হইল আমরা দেশ জীবনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হইল না। ঠিক নেই? ঠিক নেই? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয় কেনে? মনে করেন আপনি সাহেবাবাদ বাজারে একটা হাসপাতাল দিচ্ছেন, আমি ফিস সাহেব, আমি তো বিভিন্ন জায়গায় যাওয়ান লাগে, তো অনেকে হাসপাতাল নিয়ে আমার দোয়া করাইতে যায়। আমি বলি এই 8 নম্বর যাচ্ছে, তোমার কিন্তু পেনাল্টি দিয়ে দেবো, তোমার বস বস, তোমার যখন লাল কার্ড দেখাই দেবো, টের চাইবা ঘটনা কি যাইতেছে, সিফা দিয়ে বৈশা থাক, মাই দিয়ে উঠতে যাবি, মার হাবা বলো, জোরে বলো, শেষ তো। তখন তো আমি কইলেও তো কতক্ষণ পরে আর থাকতাম পারতাম না, তো উঠেন কিনতে আমিন কর, কোন কথাটা কইতাম ইসলাম হাসপাতাল। আপনি আমারে তো বিভিন্ন জায়গাতে নেয়, একবার যাকি এক হাসপাতাল উদ্বোধন করতো নিচে সিফা, আমি কব এখনো তুমি হাসপাতাল করছো, ইয়া কিন্তু কেন রুগী পাইবা কো, টেনশন করেন না, হিসাব মিলাই রাখছি। আমি কি হিসাব? আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি, 25,000 টাকা করে হইলো 5 লাখ, আমি খরচ কিরকম যাবো? 2.5 লাখ টাকা বিল্ডিং ভাড়া আর কারেন্ট বিল আয়া ফায়া এটি মিলাইয়া জিলাইয়া 50,000 ধরছি, মিলাইয়া আশা করি 3 লাখের ভিতরে 60 লাইতাম পারা। আল্লাহ আল্লাহ করে যদি 25টা এই ডেলিভারি কেস ধরতাম পারি, আর যদি 25টা সিজার করতাম পারি, প্রতিটা সিজারে 25,000 টাকা করে হইলে 20-25 কত? 5 লাখ। 25 দোকানে 50, 5 লাখ টাকা। তো হুজুর কোনো মতে 20টা সিজার ধরতাম পারলে 3 লাখ টাকা খরচ দিয়েও মাসে 2 লাখ টাকা কামাই। এবার আমরা দেশে বেহতেরা মানুষ নাই, সব আমরা চালাক হয়ে গেছি গা। এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন, এই হাসপাতালও কোনো বেড়াইতে যদি বউ লইয়া যায় যে আমার বউয়ের ঘরে বাচ্চা হইব, তুমি ডেলিভারি করাই দাও, এই ডেলিভারিটা কি নর্মাল হইব না সিজার হইব? ওইয়া যাইতে তো লইলেও তে থামাই নেই, কারণ তে জানে নর্মাল ডেলিভারি হইলে মাত্র 5,000, কোনো মতে ফ্যাটটা ফুস দিয়া লাউন গেলে 50-25টা হাজার, ঠিক নিও? তো তে তো হিসাব মিলায় 5 লাখের, তে তো জীবনে অকরে ইহো জীবনে আমি ফরসিম ফিরা কইতাম পাবো, তের হাসপাতালও জীবনও নর্মাল ডেলিভারি হইতো না, ঠিক কিনা কও? কারণ তে তো হিসাব মিলাইতে আছে সিজারে, তে যখন দেখছে যে রুগী আইতে আছে ব্যাংকের কোনা দিয়া, তে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া রেডি হইয়া বইয়া লাইছে, কারণ তে জানে কোনো মতে আল্লাহ আল্লাহ করে ফুসটা দিতাম পারলে তো 25,000, ঠিক নিও? তার এই হাসপাতালও জীবনও নর্মাল ডেলিভারি হবে না, কথা কেনা হবে না, কারণ তে জানছে না আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী কয় এমনভাবে আল্লাহরে ডাকো, এমনভাবে আল্লাহর পথে চলো, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ। ওই ডাক্তারে যদি চিন্তা থাকতো রে আমি যে নর্মাল ডেলিভারির জায়গা সিজার করতে আসি, কেউ দেখো কান্না দেখো, আমার আল্লাহ দেখে নাকি দেখে না? কিয়ামতের ময়দানে বিচার কি নাগাইশের হিসাবে করব না আল্লাহ করব? ফরিদ ডিলারে করব না আল্লাহ করব? খায়রুল আমিন হুজুরে করব না আল্লাহ করব? তাহলে তো তুই আল্লাহরে দেখাইয়া একটা মিনিট দেরি করলে তুই নর্মাল ডেলিভারি হইয়া যাই, তুই টেহার লুবে ফইরা বেডির যে ফুস দিয়া ফেট কেটে লাইছ, তোরে মানুষে ডাক্তার কয়, আমি কই তুই তো ছিনতাইকারী, তারও বড় ছিনতাইকারী। খিদার যন্ত্রণায় আন্দাইরও ফুস দিয়া মানুষের টেহা নেয়, আর তুই লাইট লাগাইয়া বেডির ফ্যাট কাটটা তুই টেহা কামাই করতে আস, ঠিক কিনা? তুই কি হুবের ডাহাই? তুই শিক্ষিত ডাহাই, তুই ঠিক কিনা কও? মানুষে করে আন্দাইরও তুই লাইট লাগাইয়া ডাহাই, তুই তো ঠিক নিও? আল্লাহর ভয় নাই তো, আল্লাহর ভয় নাই। মুসলমান, আল্লাহর ভয় যদি থাকতো তাইলে ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আল্লাহর ভয় যদি ভাই আমরার অন্তরে থাকতো তাইলে আমরার কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিত না। কি কারবার কি
ভয় নাই তো, ভয় না। ইঞ্জিনিয়ারের পাইলট কে ঘুষ খায়, ডাক্তারে ভালা বেরিয়ে ফুস দিয়ে কেটে লায়, হেগুল দিয়ে গিয়া হেতে রডের ভিতরে রডের বদলি বাঁশ দিয়া বইয়া রয়েছে। আরে বড়বড়া, তুই রডের বদলি বাঁশ দিস কে দিত? কাম লাগলে মোড়া রোডের জায়গা চিহন রোড দে, কাম লাগলে গণর জায়গা ফাতলা দে, তুই বাঁশ দিস কে দিতে? এখন তো কইলে তো আর ভালা না, কইলে তো বিলে হুজুর এত কথা কয়, তারে যেতে রডের এই ব্রিজের ভিতরে বাঁশ দিছে তারে একটা বাঁশ দেওয়ান যাইত। অসভ্য, তুই একজনের লাভের লাগিয়া কয় হাজার লোক এই রাস্তা দিয়ে চলাচল করে, কত হাজার লোক লক্ষ লোক চলে, তুই একবার লাভ করতে গিয়ে সরকারি ব্রিজের ভিতরে যে রডের মধ্যে বাঁশ দিলি, আর ব্রিজটা যে উদ্বোধনের আগে দুপুরই লইয়া করলো, এখানে কি আবার 15 দিন পরে ব্রিজ আইব? কতক্ষণ আইব? আব্বা তুমি করছো কি? আব্বা কি করছো? আব্বা তুমি মরতা না, তুমি কবরও যাইতা না, তুমি টেহা লইয়া কবরও যাইবা, 3.5 জায়গা পাইবা, 3 টুকরা কাপড় পাইবা, তুমি রাজা হওয়ার বাদশাহ, ফির সাব লাট সাব, মন্ত্রী হওয়ার এমপি, তুমি ভুইয়া হওয়ার চৌধুরীও, তোমার 3 টুকরার বেশি দেওয়া হবে না। কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছো? টেহা দিয়া কিতা করবা? নাদান, নাদান টাকা দিয়ে করবা কি তুমি? গজব করে দিছে আমার দেশটারে, ঠিক কিনা কও? এই মাদ্রাসার ফলাফাইন্ডি ও এই যে হুনো যে মারে দৈরা দৈরা ফিরতে আছে, কোনো মাদ্রাসার ছাত্র আজ পর্যন্ত মারে দৈরা ফিরছে, যদিও কোনোখানে হইয়া থাকে এটা রেয়ার, কিন্তু কোনো মাদ্রাসার ছাত্র কোনো মায়ের উপরে হাত উঠাবে দূরের কথা, চোখ বড় বড় করেও তাকায় না, কারণ সে জেনেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই আব্বা আম্মা হইল জান্নাত অথবা জাহান্নাম। ভালো ব্যবহার করলে জান্নাত, খারাপ ব্যবহার করলে জাহান্নাম। তো এটা শিক্ষা লাইছে, অহন্তে মার লগে সকালগি দিয়া কথা কয় না, ধমক দিয়া কথা কয় না। আর আমরা ফলাফাইন দি বেড়াইয়া মোবাইল কিনা দিছে না, কেড়ে লাঠি দিয়া সুকেশের গ্লাস ভেঙে লাইছে না, তে তরকারিত নুন হইছে না, কেড়ে তে মার মুহের উফরে নিয়ে তরকারির বাড়ি এটা দিয়ে আলাইছে না। বুঝছে না তো শিক্ষার অভাব, আর এই শিক্ষার জন্য এই মাদ্রাসা, ঠিক কিনা বলো? দরকার আছে নাকি নাই? 5টা বছর কমপক্ষে ফোরাই আনো, কথা কইব ফোরায়, কথা কইব ফোরায়, কথা কইব। এটি আপনার চোখের সামনে ঘটনাটি, এটি কোনো বানাই না কথা না। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। কেড়ে কেড়ে ওখানে তো ঘন ঘন সিজার লাগে, কেড়ে আগে দি মাসাল্লাহ 10-12 জন বেড়াই হয়েছে, কোনো সিজার মিজার লাগছে না, কি ঘটনা কি? ওখান দিয়ে হয় 1-2 জন, আবার সিজার কেড়ে। আপনারা কয় ভাই কইব? 5 ভাই 3 বোন, 8 জন। আমরাও 5 ভাই 3 বোন, আইস তো আমরা তো মানে খামরুলি তান্ডি কয়জন তোরা? 4 ভাই 1 বোন, এই সংখ্যা কম ঠকছে। ডিলার সপ্তাহটা কয় ভাই কইব? 4 ভাই 4 বোন, 8 জন। 8 যারা গাইতাম পারতাছি না, 8 জন না আইসাইও না। আমি রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, সাহায্য দিতাম টেকনাফ গিয়া দেখি একবারই 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি জিজ্ঞাসি কিতা করি কারা? আমরা রেতান দি। আমি কই সব দেখি আপনার, কই 2 জনে পানি আনতে গেছে। 17 সিজার লাগছে না তো? সিজার লাগছে না তো? জাকির সিজার নাই। 17 মার হাবা কয় না রে, কিও? আমরা দি 5 ভাই 3 বোন, আমার আম্মার তো সিজার লাগছে না। আপনার আম্মার সিজার লাগছে? আপনার আম্মার লাগছে? ওখান দিয়ে হয় 1-2 জন আবার সিজার লাগে, কে রে? সিজার লাগে না, লাগায়। আল্লাহর ভয় অন্তরে নাই, এই জন্য আব্বা আমরা যেটা মধ্যে রেডি করতাম পারি। আয়ো এটা তো আসল ফুজি। এর লাগিয়া নবী রাসূলরা ওই আলেম ওলামার উপরে দায়িত্ব দিয়ে গেছে। ও এই আলেম ওলামারা এই বুঝাইয়া মানুষরা আল্লাহর পথে আনবো, এই আল্লাহর পথে আনার জন্য মাদ্রাসা করছে। 1,00,000 কামরুল জুলে পারতো না, আমার আদরের নাতে 1,00,000 সুলাইমানে পারতো না, ওই কামরুল ইসলাম সালিহি পারতো না, আনোয়ার হোসেন আশরাফি পারতো না, এমনি খায়রুল আমিন একলা পারতো না। এমনি মিলজিল করে সকলে মিল্লা জিল্লা আমরা চেষ্টা করতে আসি ফলাফান্ডি যেন দিনের পথে নেওয়া যায়। ও একটা কথা খালি শুনেছেন, একটা কথা কর, গোনা করতে যেই জিনিস লাগে এটি বাংলাদেশও কোনটা নাই, কোনটা নাই বলে হুজুর গোনা করতে এই জিনিসটা লাগে, এটা আমরা এলাকা দিয়ে নাই দেখা গোনা করতাম পারতাছি না, কোনটা নাই।
গুনাহ করতে করতে যা লাগে সব আছে, একটা মোবাইল দিয়ে তো সেই গুনাহ করণ যায়, আর গুনাহ লাগে না তো, ঠিক কিনা কও? মোবাইল আছে, মাশাআল্লাহ টেলিভিশন আছে, তারপরে গিয়া আন্ডার তারার এই বিয়ার আগে দিয়া গায়ে হলুদ আছে, মুসলমানের নাম দিয়া। আমার এমন শরম করে মুসলমানের দাওয়াত করলে আরেক ফলার ইয়া কাটবো, কিতা কাটবো এটাও তো কইতাম পারতাছি না এখন। হেইটার ভিতরে কাঠ কইরা গায়ে হলুদ করে অনুষ্ঠান করে। বেড়া যেটা করণ সুন্নত সেইটা কইরো না, যেটা করণ আকাম টুকাম সেইটা কইরো বালা। এই যে বাচ্চা হইলে আকিকা দেওয়া হইলো সুন্নত, মুসলমানের সময় কোনো অনুষ্ঠান নাই, আর আমরা এগুলো মুসলমানের সময় গরু জব কইরা, কাঠ কইরা, গায়ে হলুদ দিয়া, প্যান্ডেল কইরা তে এই অনুষ্ঠান করে নিও। যেটা নাই এটা আমরা তার আঞ্জা দিয়া ধরছে, যেটা আছে এটা বিদায় করে দিস, ঠিক কিনা কও? যেটা আছে এটা বিদায় করে দিস। ভাই কুদ্দুর চিন্তা করে, আব্বা ও কুদ্দুর চিন্তা করে, আমি মুস্তাক ফয়েজ দিকে না এই সাহেবাবাদের মতো জাকাত কথাটি কইরা যাইরা দিতাম পারতে আছি। অন্য হুজুর রইল এতক্ষণে মিছিল উঠতে গেল কইল সিলি ফাইয়া ফল লইল। আমি যদি 6 মাস সাহেবাবাদ থাকি আমার কি জিগাইব কবে যাইবে? কি জিগাইব কবে? তা আমি তো কথা কয়, আমি কথা কইতাম না, কথা কইব কারা, ঠিক কিনা কও? এটা আমার দায়িত্ব, এটা আমার ফরজ দায়িত্ব। আমি কথা না কইলে আল্লাহ আমার টান দিয়া কিয়ামতের মধ্যে ফির সাবি ছোড়াই এগুলা আমার ওই দুইটা ফিরালি ছোড়াই রইব। আর আমি যদি উচিত কথাটি কইয়া থাকতাম পারি, আল্লাহ কইব থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আসো আমাদের ভুবনে তোমাকে স্বাগতম, ঠিক কিনা? যার যার জায়গা থেকে তো কথা কইয়েন, আমি আমার জায়গার থেকে কথা কম, এবার জায়গাতে কথা কইব, ডিলার সাহেবের জায়গাতে কথা কইব, জাকিরতে কথা কইব। ধুমদইরা থাকতে আমরা আরো গজব কইরা দিছি, ঠিক কিনা কও? যেহানো যার জায়গা আছে কইবেন, এতে কোনো চিন্তার দরকার নাই, কইবেন। আরে বেড়া নবীজিরতে ভালো মানুষ আর আইব নিও, আর আগে আর আইসেনি, এবারে যে এত ভালো মানুষ হইয়া লাভ হয়েছে কিতা? নবীজি এত ভালো মানুষ, এবারে জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, সমাজ করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কও? ওই নবীজির মতো মানছে ইসলাম মানার কারণে মক্কা ছেড়ে মদিনা যাইগাউন লাগে, কই নাগেশের কেউ যদি ইসলাম মানার কারণে সাহেবাবাদ আউন লাগলো না, সাহেবাবাদের কেউ যে ইসলাম মানার কারণে মাদাইয়া যাওন লাগলো না, তাহলে আমরার লাগে না কেড়ে নবীর লাগলো কেড়ে? বোঝা গেল নবী আপোষ করে নাই, আমরা আপোষ করে ফেলেছি। তেলেরে তেল কইবেন, ফানিরে ফানি কইবেন। ইমান লইয়া যদি খবরও যাইতেন চান, এটা বেড়াইতে লেগে জেল জুলুম থাকবে। মনে রাখবা, সঠিকভাবে ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। প্রয়োজনে জীবন দেওয়া যাবো, ইমান দেওয়া যাবো নিও। এই ইমানের জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আর ইমান টিকাই রাখার জন্য মাদ্রাসার দরকার। আমরা সবাই মাদ্রাসাটা সুন্দরভাবে হোক, রাজি আছি? তাহলে 1 নম্বরে আমাদের সবার ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসা বিল্লা কথা না, আমাদের সবার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র থাকবে, ঠিক কিনা বলেন? কথা না ঠিক কিনা? তারপরও কয়েক বছর পড়ার পরে কামলা স্কুলে গিয়ে ভর্তি হোক, নাহলে কি ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কিন্তু তাকে ইসলামের বেসিক যে নলেজটা এটা তার পাওয়া লাগবে, ঠিক কিনা কন? তাহলে 1 নম্বরে আমাদের ঘরে ঘরে ছাত্র থাকবে। 2 নম্বরে এই মাদ্রাসাটা আমাদেরকে টিকাই রাখতে হবে, দরকার আছে নাকি নাই? নতুন মাদ্রাসা হয়েছে, কষ্ট করে মাদ্রাসা করতে আছে, ওই ফলাফান যাই হয়েছে 70 জন। তো এই তান্ডিরে হুজুরে পড়াইতে গেলে সবাই কয় বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তো কেউ কয় আউযুবিল্লাহ, কেউ কয় বিসমিল্লাহ। কারণ হুজুরে যে আস্তে আস্তে কইছে ফিসের হাতে দেখুন সেরা, এর লেগে একটা স্পিকার লাগবে। একটা স্পিকার হইলে তখন কি হইব, ওই হুজুরে কইব, জোরে সকলে শুনবো। এই প্যান্ডেলটার ভিতরে একজন আছেন নিজে হুজুর, এই হ্যাঁ জাকির স্পিকার দিয়ে লেবে মারহাবা কর না কেন, জোরে কর না কেন? জাকির একটা স্পিকার দিয়ে দিব, মারহাবা বলো। এরা মেশিন টেশিন সহ জাকির দিয়ে, হ্যাঁ সুন্দর করে যেন ঘুরান দিলে যেন আওয়াজ বাড়ে। হ্যাঁ মারহাবা কয় না রে, জাকির স্পিকার দিব। ফলাফাই শীতের ভিতরে ও
আমি দেখছি এই যে ফ্লোর কইরা আরেক জ্বালা হয়েছে, এই যে এই চেয়ারম্যান সাহেব খেয়াল করছেন নাকি, আগে যে ফাঁকা আছিল মাইকটা গড় আছিল, এত শীত করছে না, ওখান যে টাইলস লাগায় ফাড়া দিলে মাথার ফাল খবর কেনকিনি কর, এই সুইটা সুইটা ফলাফেন কেমনে হুদবো কেমনে ঘুমাইবো, হুজুর কার্পেট লাগে। কেউ আসেন নিজে হুজুর মাদ্রাসার যে কার্পেটটা লাগে, সামান্য একটু কার্পেট লাগবে, এত দামি কার্পেট দরকার নাই, এখান দিয়ে আবার সুইটটা ফাল ফেসাব ফেসাব করে দিব, বেশি দামি কার্পেট হইলে এটি সাইয়া রাখতে পারতো না। এটা ইসলাম পারবেন নেওয়ার জন্য 10,000 টাকা ওই আরও ফুরব। আমার শফিক ব্যাপারী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, আমার এলাকার মানুষ, আমার কলজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম জনাব শফিকুল ইসলাম, তারা গ্রামও এই কয় তারিখ 18 তারিখ যাওয়ান ইনশাআল্লাহ, রাতের 12টার পরে, মারহাবা বলেন। তারা গ্রামও মাহফিল আছে রাত্রে 12টার পরে আমার আলোচনা। তো শফিক সাহেব ইনশাআল্লাহ উনি 10,000 টাকা কার্পেট, মারহাবা কর না কেন, ওই ফলা পাইনে যে পানি খায় এখানে ফেডে অসুখ হয়ে দিকে পানি ভালো দোকান করেছে, পানি আয়রন টারন আছে, একটা ফিল্টার লাগবো, ফিল্টার, পানির একটা ফিল্টার হইলে মার্শাল্লাহ কিনা। হিরণ ভাই, ও আমার নাতি, মার্শাল্লাহ আমার আদরের নাতি মোহাম্মদ হিরণ, কিরণ হিরণে তো একটা ফিল্টার দিয়ে দিব, তার আব্বার কবরটা যেন জান্নাত হয়, যেন তার আব্বারও ফিল্টার করে কবরও যেন জান্নাতি পানি টানি আইয়ে, মারহাবা কর না কেন, মাশাআল্লাহ হয়ে গেছে, হয়ে যাবে। সামনের বছর মাহফিলের লাগিয়া মাইকের ভাড়াটা সামান্য কয়তে আইব দিয়া লাগছে, আচ্ছা বাইরে কেন আপনার 10,000 টাকা দিয়া লাগছে, মারহাবা বলো। ও সামনের বছর মাহফিলটা আপনার সুন্দর করে করাম, আরও আমি যে কই করাম, আমারে দাওয়াত দিলে না, লাইন করতে আছে কি দাওয়াত পাওনের। হ্যাঁ সামনের বছর মাইকের ভাড়াটা দিবেন, পারবেন না জন্য, উঠতেন না, উঠতেন না কারা, কি নাম, ও আমার মিজানে, আমার কলজার টুকরা, আমার আদরের মিজানে সামনের বছর মাইকের ভাড়া, মারহাবা করে না কেন, সামান্য যায় হুজুর প্যান্ডেল করবো, এই প্যান্ডেলটা তো কয়টা টেহা দেওয়ান লাগে, আসেন নিহর জন্য যে হুজুর প্যান্ডেলটা আমি কইরা দেন, এই সামান্য কয় টেহা ভাড়া, ভাড়া মা এটা কি বেশি টেহা খরচ, প্যান্ডেলটার ভিতরে সামান্য কয় টেহা লাগবো, মাইক দিয়ে আলগে, আর দিনও মাহফিল করতাম পারলে লাইট দিন না আইয়ে কেন, আল্লাহ লাইট দিয়ে তোমরা লাইট, মারহাবা কয় না, পারবেন না একজনে প্যান্ডেলটা করে দিতেন, এটা কয় টেহা লাগবো প্যান্ডেলটা, একটা লোক নাই, আমার কয়টার টুকরা নাই রে আল্লাহ, হ্যাঁ প্যান্ডেল, প্যান্ডেল নাই, একটা লোক প্যান্ডেলটা ধরুন না, এটা লই আমি সাহেবাবাদের মতো জাগাত আমি রাগাইশের হিসাবে যদি এতবার কোন লাগে, সেটা কি সুন্দর, হ্যাঁ চেয়ারম্যান সাহেব দিয়ে মারহাবা কয় না, কইছেন যে হঠাৎ দেরি করছেন কিন্তু, হ্যাঁ চেয়ারম্যান সাহেব পোস্টার, এটা পোস্টারটা ইয়া দিব, আবুল কালাম কো খালাতো ভাই কো, প্রেস দিয়ে বইয়া রয়েছেন, আবার জিগান লাগে পোস্টার দিবেন নি, সেটা দিবে এতক্ষণ ফটো করছেন কেন, হ্যান্ডবিল দিবেন, জরিফানা করে দেওয়ান দরকার, পোস্টার হ্যান্ডবিল এটা দিব আবুল কালাম, মারহাবা কর না কেন, কামরুলের বড় ভাই তারা আবার ওই পোস্টারের দোকান দিছে, এইটার লাগিয়া আপনারাও হাতে পোস্টার করে আনবেন, এলাকার মানুষ খরচ কম পাইবেন ইনশাল্লাহ। আমি কইয়া রাখছি যে ব্যবসা যে করবেন, কোনো বাংলাদেশও কোনো প্রেসও গিয়ে যদি এরতে কম পায় খবর আছে, ঠিক নিও, খবরটা কম রাখবেন, ব্যবসা করবেন বেশি, লাভ করবেন কম। আমরা আবুল কালাম ভাইয়ে পোস্টার করে দিব, মাহফিলের 10টা ব্যানার লাগবো, বাউনফাড়া একটা, সাহেবাবাদ একটা, বারেশ্বর চৌমুনি একটা, নাইগড়ের রাস্তার মাথাতে একটা, এমনি পশ্চিম দিয়া সাতটানি টাকা সাইডুকুল দিয়ে আপনি 10টা ব্যানার লাগাই নিব। কেন আছেন যে হুজুর আমি 10টা ব্যানার করে দেন, কেন দিব, কোন সব, হ্যাঁ না আমানত খান রৈন্যতান দিতে আছি, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম সরকার 10টা ব্যানার করে দিব। আর আমানত খানে এই বছর আমরা যেটা খাওয়াইছি এমনি খাওয়াইব, ঠিক নি রে, তোমরা ঠিক কও কি, তোমরা সকলে খাইছ, আমি ঠিক কইতাম পারাম, তোমরা কও কি আগামী বছর নি খাওয়ায়। আমানত খান সাহেব উনি ওই আলেম ওলামা বিশিষ্ট সুদীজন যারা তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে, আমিন বলো না কেন,
একজনে দাঁড়াও যে হুজুর কবরে তো মাটির বিছনা থুতন লাগবো, মাহফিলও বিছনা দিয়া দেন যেন জান্নাতি বিছনা থুততাম পারি। কয়টা ওগলা বাড়া আসুনি একজন, কয়টা ওগলা বাড়া মার্শাল্লাহ কিরাম দেলোয়ারে বাবুরসি তোমার রান্দাড়ায় না হালাই দেওয়া আছে তার উপরে দেলোয়ার বাবুরসি সাপ হগলা দিয়া দেবে সবার বসে। আরো বড় করে প্যান্ডেল করবা কামরুল, সামনের বছর বড় করে প্যান্ডেল সারা বেড়া লাগাইলে মাহফিল মার হাবা কয় না, বড় করে প্যান্ডেল করবা, সুন্দর করে আয়োজন করবা। এই লোকজন দাঁড়াই রয়েছে, আমার খুব খারাপ লাগতে আছে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আল্লাহ তুমি কবুল করো। এই 2 দিন সিএনজি দিয়ে মাইকিং হইব। আমরা এখন সিএনজি ড্রাইভার আছেন নি কেউ? সিএনজি ড্রাইভার আচ্ছা, ড্রাইভার না থাকলে যে সিএনজির মালিক অথবা যে হুজুর একদিনের সিএনজি দিয়ে মাইকিং করতে যেইটা একটা খরচ যা আমি দিয়া দেন, আছেন একজন? আছেন মার্শাল্লাহ কি নাম? মোহন ভাই। একদিনেরটা দিবেন না 2 দিনেরটা দিয়া লাগবে? দেওয়া মোহন ভাইয়ে 2 দিনের মাইকিং করাই দিয়ে ব্যাপার আর খরচে মার হাবা বলেন না কেন? মার্শাল্লাহ। এখন আল্লাহ গলে ফুস্টার হইছে, মাইক হইছে, তারপরে প্যান্ডেল হইছে। রাস্তার ভিতরে সাহেবাবাদ বাজারের দহিন মাথাতে একটা আর কলেজের সামনে একটা, 2 জায়গার 2টা গেট করে দিবেন। কেডা আছেন দাঁড়ান, আপনার সৌজন্যে গেট হবে, আপনার গেটের নিচে দিয়ে সিএনজি যাইব, ওটু যাইব, কি সুন্দর না? আল্লাহ ধনুটা গেট দিবা তুমি না, আগে দিলা, অসুবিধা হবনি কোনো? আচ্ছা মাশাল্লাহ। কি জানো না দেলোয়ারে এই ইয়াও দিব, গেটও দিব, মার হাবা কন না কেন? এখন মাশাল্লাহ আমরা সব হইছে, আপনারা না আইলেও সারবো, না আইলেও সারবো। আর তো আরো দলে বলে আইবেন, জিয়েরে করবেন জিগো ঈদের সময় অনেক দরকার নেই, মাহফিলের সময় আইস, আইতে তোর হৌরে লই আইস, জামাইরে লই আইস, পুত্রারে লই আইস। এমনি গ্রামটার মধ্যে একটা মেহমানে একটা ফেসাইকে থাকবো, মেহমানে সারা বেড়া হয়ে যাবো। এই মাহফিলের কারণে এই সাহেবাবাদ গ্রামকে বাংলাদেশের মানুষ আবার নতুন করে চিনবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আমি চাই পুরো মাঠ নিয়ে সুন্দর করে প্যান্ডেল করে এই সর্ববৃহৎ অনুষ্ঠান হবে এই কোরআনের মাহফিল। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসার তত্ত্বাবধানে আগামী বছর সবচেয়ে বড় মাহফিল হবে এখানে। আমি দিন হইলে আইতাম পারিনি, কি রাইতে তো নাই, রাইতে কোনো সম্ভাবনা নাই। 26 সাল পর্যন্ত আমার শ্বাস আলানের সুযোগ নাই। কইলাম না আজও 4টা প্রোগ্রাম করছি, এইটা 3য় শেষ হইতেছে, 4টা দাউদকান্দি। মার হাবা কর না কেন? আবার রমজানের শুরুতে আপনাদের দোয়ায় আল্লাহ করলে মালয়েশিয়া যাইতেছি, মালয়েশিয়াতে এরপরে ইনশাল্লাহ চলে যেতে হবে সৌদি আরব, হ্যাঁ তা আওয়ার পরে ইনশাল্লাহ আমেরিকাতে যাওয়ার একটা কথা চলতে আছে। মার হাবা করা দাও, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি যেখানে যাই, আমি যত বড় মানুষ হই, আমি সবসময় মনে রাখি আমি আপনাদের মানুষ, ঠিক কিনা বলেন? আমি আসমানতে নাজিল